রাঙাম্মা একজন ধনী মহিলা ছিলেন। তার দুটি ছেলে ছিল। সেই ছেলেরা তার খুব যত্ন নিত। রাঙাম্মাও তার ছেলেদের দেখে খুব খুশি হতেন। রাঙাম্মার স্বামী বহু বছর আগে মারা গেছেন। তারপর থেকে রাঙাম্মা দুর্গা মাতার ভক্তিতে ডুবে আছেন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে প্রত্যেকদিন সকালে উঠে দেবীর পূজা করতে আমার কত ভালো লাগে। বৌমা, যাও আমার জন্য মশলা চা তৈরি করে আনো। ঠিক আছে মা, আমি আপনার পছন্দের মশলা চা বানিয়ে আনছি। ছোট বৌমা, যাও গিয়ে সকালের নাস্তার ব্যবস্থা করো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে সবকিছু ব্যবস্থা করছি। রাঙাম্মা তার দুই পুত্রবধূকে কিছু একটা করতে বলে। তারা দুজনেই রান্নাঘরে গিয়ে এভাবে কথা বলতে থাকে। আমাকে আর কতদিন ওনার এইভাবে সেবা করে যেতে হবে? সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত এইটা ওইটা কাজ করেই যেতে হয়। হ্যাঁ দিদি, ঠিকই বলেছ, এইভাবে আর ওনার সাথে থাকা যাবে না। এই বিষয়ে কিন্তু কথা বলতে হবে ছেলেদের সাথে। আজ রাতেই আমরা এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? সেই রাতে ছেলে ও বউরা একসাথে গল্প করছিল। বড় ছেলে রবীন্দ্র এই কথা বলছিল। কি হয়েছে? তোমরা দুজন এভাবে মুখ বাঁকা করে বসে আছো কেন? কি বলবো, তোমার মায়ের সাথে আর দিন দিন আমরা পেরে উঠতে পারছি না। প্রত্যেক দিন কোনো না কোনো নানা রকমের কাজ আমাদের দিয়েই চলেছেন। এমনকি উনি যে পুজো পাঠ করেন তার সমস্ত ব্যবস্থা আমাদেরই করে দিতে হয়। পুজোর সামগ্রী থেকে শুরু করে প্রসাদ তৈরি করা থেকে, আর উনি শুধু পুজো করেন। এইভাবে আর কতদিন চলবে বলো? এত বছর ধরে ওনাকে সহ্য করে চলেছি, আর কিন্তু পারবো না, ভালো লাগে না। দুই পুত্রবধূ যখন এই কথা বলল, তখন ছোট ছেলে গোবিন্দ এই কথা বলল। আরে ওভাবে চিৎকার করো না। সম্পত্তি আমাদের হাতে এসে গেলে তার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। দেখো, যা করবে তাড়াতাড়ি করো। দাদা, এইভাবে কি দেখছো না তোমার বৌমা কত কষ্ট পাচ্ছে? আমার বাবা তার সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে রেখে গেছেন। সেই জন্যই আমাদের মায়ের দেখাশোনা করতে হবে। চলো, অবিলম্বে আমার মাকে বলো আমাদের সম্পত্তি ভাগ করে দিতে। না হলে চলো আমার মাকে কোনো আশ্রমে ভর্তি করে আসি। আমিও সেটাই ভাবছিলাম। চলো এখনই এটা করে ফেলি। তাই রবীন্দ্র এবং গোবিন্দু পরের দিন তাদের মায়ের কাছে যায়। মা, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই। হ্যাঁ মা, আমিও কিছু সম্পত্তি কেনার কথা ভাবছিলাম। এই তো খুবই ভালো কথা, যেই কাজ করতে চাও সেটাকে তাড়াতাড়ি করো। কিন্তু মা, এতে অনেক টাকা খরচ হবে। যাই হোক, সম্পত্তিটা এখনো আছে। তুমি যদি তাৎক্ষণিকভাবে এটিকে ভাগ করে আমাদের নামে রেজিস্ট্রি করে দাও, তাহলে আমাদের জন্য খুব কাজে লাগবে। তার ছেলেদের পরামর্শে রাঙাম্মা সম্পত্তি দুটি ভাগে ভাগ করেন। তিনি প্রতিটি অংশ প্রতিটি ছেলের নামে লিখে দেন। সম্পত্তি হাতে পেয়ে গেছি। আমি অনেক বছর ধরে এর জন্য অপেক্ষা করছিলাম। এবারে আর আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা যেমন খুশি তেমন থাকতে পারবো। হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ কি? এবারে আমাদের শাশুড়ি মাকে বাড়ি থেকে বের করতে হবে। রঙ্গাম্মা এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তার ছেলে বউরা তাকে বাড়ি থেকে বার করে দেবে, এটা সে বিশ্বাস করতে পারছে না। এইসব কি বলছো কি? তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমরা তোমাকে এভাবে কিভাবে তাড়িয়ে দিতে পারি মা? আমরা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেব না। দয়া করে তুমি নিজেই ঘর থেকে বেরিয়ে যাও। গ্রামের শেষ প্রান্তে আমাদের কিছু জমি আছে। সেই জমিতে একটি কুঁড়ে ঘরও আছে। তুমি সেই কুঁড়ে ঘরে তোমার জীবন কাটাতে পারো। আরে বাবা, আমি কোনোদিন ভাবিনি যে তোমরা আমার সাথে এমন করবে। তার মানে কি তোমরা ইচ্ছা করেই আমার কাছ থেকে সম্পত্তির ভাগ নিয়েছো মিথ্যে বলে? বলো। তুমি আমাদের কি করতে চাও আম্মা? তোমার খরচ দিন দিন বাড়ছে। তুমি বাড়িতে থাকলে আমরা আরামে থাকতে পারবো না। আমরা তোমাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিই। দয়া করে গ্রামের শেষ প্রান্তে আমাদের কুঁড়ে ঘরে চলে যাও। বাচ্চারা তাকে মৌখিকভাবে ঘর থেকে তাড়িয়ে দেয়। কিছুই করতে না পেরে রাঙাম্মা তার পোশাক এবং দুর্গাম্মার মূর্তি নিয়ে কুঁড়ে ঘরে চলে যায়। কাল পর্যন্ত আমি কত ধনী ছিলাম, কিন্তু আজ আমি সব থেকে গরিব হয়ে গেছি। গ্রামের শেষ প্রান্তে এইভাবে আমাকে একা থাকতে হচ্ছে। এভাবে রাঙাম্মা কষ্ট পাচ্ছে।
যমুনা নামে একজন মহিলা যিনি পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন, আরে ঠাম্মি, কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? আরে মা, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইসব না হয় ঠিক আছে, কিন্তু নবরাত্রি কবে শুরু হচ্ছে? প্রত্যেক বছরে তো আপনারা খুব ধুমধামে নবরাত্রি করেন, গ্রামবাসীদেরকে ডেকে নিজের বাড়িতে প্রসাদ খাওয়ান, ধুমধামে পুজো করেন। এবারে করবেন না? কি ব্যাপার ঠাম্মি, এইবারে কি করতে চলেছেন? আরে মা রে, আমার অবস্থা দেখো কি হয়ে গেছে। এটা সত্যি যে আমি প্রত্যেক বছর নবরাত্রি খুব ধুমধামে পালন করি, কিন্তু এবারে কি আর আমি নবরাত্রি পালন করতে পারবো? এভাবে রাঙাম্মা কষ্ট পেতে থাকেন। গ্রামের সবাই যখন জানতে পারে তখন সবাই তার কাছে আসে এবং তাকে দেখতে যায়, কিন্তু সে নবরাত্রির কথা ভেবে দেবীর কাছে এভাবে প্রার্থনা করতে শুরু করেন। হে মা, দুদিন পরে নবরাত্রি শুরু হতে চলেছে, অথচ আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর আমি ওই ছেলেদের কাছ থেকে গিয়ে আর টাকা চাইবো না, যারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আপনার পুজো করাও বন্ধ করতে পারবো না। দয়া করে আমায় কোনো পথ দেখান। এইভাবে রাঙামা দুর্গামার কাছে মিনতি করেন। দুর্গামা এইসব পর্যবেক্ষণ করেন। পরের দিন দুর্গামা রাঙামার বাড়ির সামনে হাজির। সে নিজেকে একজন সাধারণ নারীর ছদ্মবেশে রাঙামার বাড়িতে যায়। কি ব্যাপার মা, আপনার মন খারাপ কেন? কি আর বলবো মা, আমার মনে অনেক দুঃখ রয়েছে। কিন্তু তুমি কে মা? তোমাকে তো এই গ্রামে আমি আগে কোনো দিন দেখিনি। কোথায় থেকে এসেছো? আমার নাম হলো কল্যাণী। আমি এই গ্রামেই থাকি, মাঝে মাঝে এখান থেকেই যাতায়াত করি। কিন্তু আপনি এখনো বললেন না যে আপনি মন খারাপ করে আছেন কেন? কল্যাণী যখন জিজ্ঞাসা করে তখন রঙ্গম্মা তাকে যা ঘটেছিল সব খুলে বলে। সে নবরাত্রি উদযাপনের ইচ্ছাও প্রকাশ করে। ব্যাস এইটুকু ব্যাপার? এইটা নিয়ে আবার কেউ মন খারাপ করে নাকি? একটা কথা বলি, যখন আপনি ধনী ছিলেন তখন নবরাত্রি আপনি আপনার মতন করতেন, তখন ধুমধামে করতেন টাকা ছিল বলে। কিন্তু এখন তো যুগ বদলে গেছে, কিন্তু আপনিও বদলাননি আর আপনার ভেতরে থাকা ভক্তিও বদলায়নি। তাই বলি কি, আপনার কাছে যা আছে সেটা দিয়েই পুজো করবেন। কিন্তু মা, আমার কাছে তো কিছুই নেই। বাড়ি থেকে 2-4টে কাপড় নিয়ে শুধু বেরিয়েছি, আর মা দুর্গার মূর্তি রয়েছে। মা দুর্গার সামনে যে প্রদীপ জ্বালাবো সেই দীপদানটাও নেই। আমি তো আগে রূপোর প্রদীপ জ্বালাতাম জানো। দেখুন, পুজোর জন্য রূপোর প্রদীপের দরকার নেই। আপনি মাটি দিয়েও প্রদীপ তৈরি করতে পারবেন। মাটির প্রদীপ জ্বালাবেন আর মুখ্য সামগ্রী রূপে কুমকুম আর হলুদ দিয়েই পুজো করবেন। আমি তো প্রত্যেকবারে নানা রকমের ভোগ চড়াতাম, কিন্তু এবারে আমি কি করব বলো মা? মায়ের প্রত্যেক দিন নানা রকমের ব্যঞ্জনের প্রয়োজন নেই। আপনার বাড়ির সামনে একটা পেয়ারা গাছ রয়েছে, ওতে মনে হয় প্রত্যেক দিন একটা করে পেয়ারা হয়। সেটাই মায়ের সামনে রেখে দেবেন, তাতেই হয়ে যাবে। ঠিকই বললে মা, আমার কাছে তো আর কোনো প্রদীপ নেই, কিন্তু একটা পেয়ারা গাছ আছে। সেই পেয়ারা না হয় আমি ভোগ হিসাবে চড়াবো, কিন্তু আমার কাছে তো একটা ফুল গাছও নেই। কি করব? আপনি একদম চিন্তা করবেন না, আমি কালকের মধ্যেই মাটি দিয়ে প্রদীপ তৈরি করে দেব। আর আমি আপনাকে একটা ফুলের গাছ দেব, সেটাকে যত্ন করবেন। এভাবে কল্যাণী কিছুক্ষণের মধ্যেই মাটি দিয়ে প্রদীপ তৈরি করে। সে তুলা দিয়ে প্রদীপের সলতে তৈরি করে। রাঙাম্মা একটি গোলাপ গাছও চাষ করে, সেটা উঠোনে রোপণ করেন। মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কোথায় থেকে এসেছো জানি না, কিন্তু আমার সমস্যার সমাধান ঠিক বার করে দিলে। কিন্তু আমরা তো এই গাছটা আজকেই লাগালাম, তাহলে কি কাল এতে ফুল ধরবে? মায়ের ওপরে শ্রদ্ধা রাখুন, নিশ্চয়ই কাল কোনো ফুল ফুটবে। এই বলে কল্যাণী সেখান থেকে চলে যায়। যাক, সমস্যা তো দূর হলো। তাহলে নবরাত্রিটা আমি ভালো করে পালন করতে পারবো। এভাবেই নবরাত্রি শুরু হয়। রঙ্গম্মা খুব ভোরে ঘুম থেকে উঠে প্রস্তুত হন। তারপর তিনি দুর্গম্মার প্রতিমাকে জল দিয়ে অভিষেক করেন। তিনি হলুদ কুমকুম দিয়ে সাজিয়ে তোলেন। এরপর কল্যাণীর তৈরি মাটির একটি প্রদীপ জ্বালান। তারপর পেয়ারা কেটে ভোগ দেন। তারপর কল্যাণীর লাগানো গাছের কাছে ফুল সংগ্রহ করতে যান। আরে, আমি তো সব কিছুই করলাম, কিন্তু এই গাছে তো একটাও ফুল ধরলো না। ওই মেয়েটা যে বলল যে এই গাছে নাকি প্রত্যেক দিন একটা করে গোলাপ ফুল ফোটে, ওই মেয়ে বলল মা দুর্গার উপরে ভরসা রাখতে,
কিন্তু ফুল তো ফুটলো না, কি হবে? এভাবে রাঙাম্মা কষ্ট পাচ্ছিল। আশ্চর্যজনকভাবে গাছটিতে কয়েক মুহূর্তের মধ্যেই ফুল ফুটে ওঠে। কোনো ফুল ফোটার আগে প্রথমে তার কুঁড়ি ফোটে, তারপরেই তো ফুল হয়। কিন্তু হঠাৎ করে একবারেই এত বড় ফুল কি করে ফুটলো? তাহলে কি এটা কোনো জাদুই ফুল গাছ? আর ওই মেয়েটাকে যে আমাকে এই জাদুই ফুল গাছটা দিল? ভাবতে ভাবতে রাঙামা ফুলটি তুলে দুর্গামার মূর্তিটিকে সাজায়। এদিকে দুর্গামা আবির্ভূত হন। আমি তোমাকে বলেছিলাম না যে ফুল নিশ্চয়ই হবে? তুমি কি যেমনটা আমি বলেছিলাম সেইভাবে দেখেছো ফুল ফুটেছে? তার মানে মা, কাল ওই মহিলাটা কি আপনিই ছিলেন? সত্যি মা, আপনি আমার কাছে এসেছিলেন? মা, আমি পুজো পাঠ করতে পারছিলাম না বলে আমার খুব কষ্ট হচ্ছিল। আপনি আমার সমস্যার সমাধান বার করে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে রাঙাম্মা দুর্গামার পায়ে পড়ে যায়। তুমি বহু বছর ধরে আমার পুজো করে চলেছ, আর আজ তুমি বিপদের মধ্যে রয়েছো, তাই তো তোমাকে সাহায্য করার জন্য আমি এখানে চলে এলাম। তোমার ছেলেরা হলো একটা পাপী, ওদের ব্যাপারে চিন্তা করবে না। শোনো, আমি তোমায় একটা গরু দিয়ে যাব। সেই গরুর দুধ বিক্রি করেই তুমি কিন্তু নিজের জীবনযাপন করবে। দেখবে কোনো অসুবিধা হবে না। আমি সব সময় কিন্তু তোমার পাশে রয়েছি। এভাবে দুর্গাম্মা তার দরিদ্র ভক্তের প্রতি করুণা প্রকাশ করে আবার অদৃশ্য হয়ে যায়। রাঙাম্মা গরুর যত্ন এবং দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে থাকে।